আসলে অনেক সময় চলে গিয়েছে, আমাদের অনেক মানুষ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের নন্দীগ্রাম উপজেলা পৌর বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান দ্বয়, উপস্থিত আমাদের যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্র দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, বক্তব্য তো তারা সবাই বলেই গিয়েছে, সব কথা শেষ করবো, একসাথে নামাজ পড়বো। আমার প্রিয় মা বোনেরা সহ উপস্থিত আমাদের প্রিয় ভাইরা, আপনারা জানেন যে গত 17 বছরে কিন্তু আমরা ভোট দিতে পারি নাই। ভোট দিতে পেরেছি? আমাদের ভোট কেড়ে নিয়েছিল না? আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে তারা খারাপ আচরণ করেছিল না? প্রিয় নেত্রীর বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল, তার বাড়ির সামনে বালির ট্রাক লাগিয়ে রেখেছিল, তাকে চিকিৎসা দেয়নি, তাকে জেলে ভরিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দুটি সন্তান ছিল, একটি সন্তান মালয়েশিয়া যখন তারা মারধর করে পাঠিয়ে দিল, সেখান থেকে কি অবস্থা, মৃত্যু অবস্থায় বাংলাদেশে আসলো। আর একটি সন্তান জনাব তারেক রহমানকে মনে করেন যে 30 ফুট উঁচু থেকে মাটিতে ফেলে দিয়ে তার পিঠের মেরুদণ্ড হাড্ডি ভেঙে দিয়েছে। এই বগুড়াবাসীর সবচাইতে সুখে দুঃখে এবং বাংলাদেশের সবচাইতে নির্যাতিত নিপীড়িত পরিবারের নাম হচ্ছে জিয়া পরিবার। এই জিয়া পরিবার সবসময় সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এই জিয়া পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, অন্যায় অত্যাচার করা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মিডিয়ায় লেখালেখি করছে যে সম্ভবত 7 ডিসেম্বরের মধ্যে তফসিল হবে এবং 5 ফেব্রুয়ারির মধ্যে ভোট হবে, এরকম আমরা শুনছি, কিছু কিছু মিডিয়া ছাড়ছে। তো সময় কিন্তু খুব কাছে। বগুড়ার জন্য নয়, সারা বাংলাদেশের জন্য যে নেত্রী বেগম খালেদা জিয়া এত স্যাক্রিফাইস করেছেন, নিজের জীবনকেও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়েছিলেন। তিনি বলেছিলেন 111-এ কিন্তু একটা নেত্রী দেশ থেকে কানের চিকিৎসার নাম করে কিন্তু বিদেশে পালিয়ে গিয়েছিল। বেগম খালেদা জিয়া তিনি বলেছিল যে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, বাঁচলে বাংলাদেশে বাঁচবো, মরলে বাংলাদেশে মরবো, কিন্তু বাংলাদেশের বাইরে বেগম খালেদা জিয়া যাবে না আমার নেতা কর্মীদেরকে ছেড়ে। কিন্তু একটি দল দেখেন তার নেতা কর্মীদেরকে এতিম করে এখন ছেড়ে দিয়ে কিন্তু পালিয়ে গিয়েছে। আর আমরা 17 বছর মাঠে ছিলাম, আমরা নিজের পুলিশের বুলেটের দিকে তাক করে তারা ছিল আমাদের বুকের দিকে, আমাদেরকে সব সময় এই সামনে বসা নেতা কর্মীরা জেল খেটেছে, মামলা কেটেছে। অনেক আপনার গ্রামেরও অনেক মানুষ যারা জেল খেটেছে, জিয়া, মঞ্জু, সিদ্দিক, এই গ্রাম থেকেও কিন্তু জেল খেটেছে। নেতা কর্মীরা জেল খেটেছে, আমরা কিন্তু পালিয়ে যাইনি। আমরা 17 বছর ধরে কিন্তু এলাকায় আছি। এই যে নির্যাতন করেছে, এই যে আমাদের ভোট কেড়ে নিয়েছে, বগুড়ার সবচাইতে উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে কারা কাজ করেছে ভাই? জিয়া পরিবার। কোনো কিছু হলে দৌড় দিয়ে কোথায় যায়? অসুস্থ হলে শহীদুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। কে করেছে? জিয়া পরিবার। যে সিএনজিতে করে নিয়ে যান, সে সিএনজিতে গ্যাস যে লাইন পেয়েছেন, বাসা বাড়িতে যে গ্যাসের চুলা আছে, আপনারা যে মানুষগুলো সবগুলো দৌড় দিয়ে আমরা জিয়া মেডিকেল কলেজে যাই এবং সেখান থেকে যে বাহনে যায়, সেই গ্যাসের উত্তর অঞ্চলের লাইন কে দিয়েছে? বেগম খালেদা জিয়া সরকার, জিয়া পরিবার সরকার। বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় তৃতীয় বার্তা যদি মানুষ ধরেন, সবচাইতে আলোচিত মানুষ হচ্ছে আমাদের শহীদ জিয়া পরিবারের মানুষ। ভাই বাংলাদেশে তো অনেক জেলা আছে, 64টা জেলা আছে, সব জেলা থেকে কি প্রধানমন্ত্রী হয়? আপনার নাটোরে প্রধানমন্ত্রী আছে, সিংড়ায় আছে, জয়পুরহাট আছে, নওগাঁ আছে, সিরাজগঞ্জ আছে? না। আমরা কিন্তু এবারে প্রধানমন্ত্রীকে ভোট দেব। আপনার আমার ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। আপনি আমি ভোট দিলে বগুড়া সদর আসন থেকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আর বেগম খালেদা জিয়া হবে গাবতলী এবং শাহজাহানপুর থেকে নির্বাচিত হবে। গত 17 বছরের উন্নয়ন আমরা কিছু পাইনি। এই যে এয়ারপোর্ট পেয়েছেন, এই যে স্টেডিয়াম পেয়েছেন, বগুড়া বাইপাস পেয়েছেন, আপনারা সিটি কর্পোরেশন পাচ্ছেন, ডিসেম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চালু হয়েছে, এখন রেল লাইন আসতেছে। এটা জিয়ার বাড়ি বগুড়াতে, যে শহীদ জিয়াউর রহমান এবং তারেক রহমান এই মাটি থেকে গন্ধ পায় আমরা তাদের পরিবারে। এই পরিবারকে যেভাবে নির্যাতন চালিয়েছে, যেভাবে করে অন্যায় করেছে, এর প্রতিবাদ স্বরূপ আগামী ফেব্রুয়ারি মাসে 26 সালের প্রথমার্ধে
ভোটের সিল মেরে প্রমাণ করব বগুড়ার মাটি ধানের শীষের মাটি। এই বগুড়ার মানুষ আমরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ভাত খাবেন কাহারু নন্দীগ্রাম, আর ভোট কি দিবেন শাহজাহানপুরে? ভাত খাবো শাহজাহানপুরে, ভোট দিব। যদি বাংলাদেশের এই অবস্থা যদি আরেকটা ওই সরকার পালিয়ে না যে আরো 15 বছর যদি থাকতো, তাহলে উনি কি তুরস্ক থেকে বাংলাদেশে আসতো? তখনই আসতো। বলতো ভাই গেলে তো মামলা খাবো, গেলে তো জেলে যেতে হবে। উনি নিজেই কিন্তু পিয়ারে চলে আসছে আমাদের এই নির্বাচনী এলাকায়। নন্দীগ্রাম কাহারু 3,57,000 মানুষ বসবাস করে, 3,57,000 মানুষ ভোটার, আর সাধারণ মানুষ মিলে প্রায় 7 লক্ষ মানুষ। এই নন্দীগ্রাম কাহারুর মানুষের প্রতি কিন্তু তার আস্থা কারো জামাত ইসলামের নাই। যদি আস্থা থাকতো তাহলে নন্দীগ্রাম কাহারু থেকে তারা একটা প্রার্থী দিত। তারা কিন্তু নন্দীগ্রাম কাহারুর উপর আপনাদেরকে কিন্তু তোয়াক্কাও করে না, আপনাদের গন্তিও করে না। তাই আপনাদেরও সময় এসেছে, ওই শাহজাহানপুরকে গন্তি করার সময় নাই। নন্দীগ্রামের মানুষ নন্দীগ্রামে ভোট দেবে। এলাকার মানুষ, গায়ের কাপড়, ইনশাআল্লাহ আমরা ধানের শীষের দল করি। এই যে 17 বছর আগে যেগুলো প্রতিষ্ঠান বললাম, সেটা বেগম খালেদা জিয়া তারেক রহমান করেছে, কিন্তু 17 বছর কোথায় গিয়েছিল? সব গোপালগঞ্জ। আপনারা কি বগুড়াবাসী চান না যে বগুড়া ঢাকার পরে সবচাইতে বড় মেগা সিটি হোক? এটা আমরা চাই না? আমরা অবশ্যই যদি চাই, ওদেরকে বলে, আমি যেমন বললাম আমার দল থেকে প্রধানমন্ত্রী হবে বগুড়ায়। ভাই আপনার রায়পুর কুস্তা থেকে যদি এসপিডিসি হয় আর প্রধানমন্ত্রী, আপনার গরমে আলাদা থাকবে না? আমার রিস্কে ভেলা আটকাশ নেই, আমার গাড়ি আটকাশ নেই, এখনই কিন্তু প্রধানমন্ত্রী ফোন দিল, উল্টায় ভেলা বলি। এটা আপনার শক্তি না? যদি আপনার সাথে আমার সাথে যে দল ঘুরতেছে ভোট করার জন্য, ওরা তো আসলো শুক্রে 8 দিন। এর আগে দেখছেন এলাকায়? আমার বাড়ি খুঁজতে গেলে এখান থেকে 50 টাকা ভাড়া দিলে বই পাবেন, আর তার বাড়ি শাহজাহানপুর সীমানা ঢুকে খালি চরকির মতো বাড়ি খুঁটে শাহজাহানপুরের বাড়ি খুঁজে পাবেন না, বাড়ি করে খুঁজতে একদিন শেষ। আর মোটরসাইকেল পেট্রোল লাগবে 3 লিটার, 3 লিটারের দাম হচ্ছে 450 টাকা। আমার বাড়ি যাবেন মাত্র 50 টাকা। গায়ের চোল, বাড়ির চোল, এটাই তো সবচেয়ে আমরা আগে চাই না? এখানে এসে একটা নাটক তৈরি করেছিল, আর আমরা সিনেমা তৈরি করে দিয়ে গেলাম। সিনেমা দেখে সব বলতে চাই যে ভাই, উনাকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমার দলের প্রধানমন্ত্রী কে হবে? ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের প্রধানমন্ত্রী কে হবে, উনি কি বলতে পারবে যে উনাদের প্রধানমন্ত্রী বগুড়া থেকে হবে? বলতে পারবে? তাহলে বগুড়ার উন্নয়ন পাবেন? উনাদেরকে ভোট দিলে প্রধানমন্ত্রী যাবে সিলেট। কিরে ভাই, আমার প্রধানমন্ত্রী বাড়ি বগুড়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিসেস বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। আর এবারে আপনার আমার সীমানা ঘেঁষে, এই সীমানা বর্ডার ঘেঁষেই শাহজাহানপুরের সাথে কিন্তু আমাদের সঙ্গে গায়ের গন্ধ থেকে আছে, সদরের সঙ্গে গায়ের গন্ধ থেকে আছে। এটা কি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুটারই গন্ধ আমরা পাবো যে আমাদের আসল থেকে। তাহলে আমরা বগুড়ার প্রধানমন্ত্রী না পেলে কি উন্নয়ন হবে? তাহলে বগুড়ার প্রধানমন্ত্রী চাই যে আপনারা যে কোনো দল করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই আপনার ছেলে মেয়ে বগুড়াকে আগামী দিন ঢাকার পরে দ্বিতীয় রাজধানী বগুড়া দেখবে, এটা আমরা অবশ্যই চাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বাড়ির চোল, গায়ের চোল, ল্যাংড়া হোক, লুলা হোক, বাড়ির চোল। ঠিক আছে না? গায়ের মানুষ, গায়ের কাপড়। দেখেন, আমার মা মারা গিয়েছে, আমার বাবা মারা গিয়েছে, আমার শ্বশুর এবং শাশুড়ি মারা গিয়েছে, আমার বড় বোন মারা গিয়েছে। আমি যখন ধানের শীষের আমাকে মনোনয়ন দেওয়া হলো, ধানের শীষের টিকিট কার্ড আপনারা যেটা বলেন, আমি বাড়িতে যে আমার বাবা মাকে দেখতে পারলাম না, কিন্তু সকালে ফজরের নামাজ পড়ে কবরের পাশে গেলাম, মৃত বাবা মার পাশে। আমার মা যদি বেঁচে থাকতো, সে যদি লুলা হতো, লাংলা হতো, কানা হতো, কাছে বসলে তো অন্তপক্ষে আমার মাথাটা হাতাই দেখতো, বাবা তুই আসিস, তুই ধানের শীষ পাইছিস, আল্লাহ তোকে আরেকবার তুলে দেয় ইনশাআল্লাহ। কিন্তু
আমার বাড়ির শ্রদ্ধা, আমি আমার বাড়ির, আমি আপনাদের সন্তান এরকম কানা হয়ে লুড়া হয়ে আমি কিন্তু আপনার পাশে যে হাতে আপনার সাথে কথা বলতে পারবো। ওই যে শাহজাহানপুর থেকে এসে আপনার পাশে থাকবে, ভোট শেষ আবার তুরস্কে চলে যাবে। ভাই মানুষ কি সার্টিফিকেট দিয়ে পানি খাবে নাকি? আমরা তো ইন্টারন্যাশনাল ডিগ্রি, কয় যে তুরস্ক ফুরস্ক অমুক জেলা তমুক, ইফসু কি রে ভাই? ইফসু কি এটা কতজন লোক বোঝেন বলেন তো? ঠিক পিআর সিস্টেম। ওদের জামাতের মিছিল করতেছে, ঢাকা শহর উল্টে দিচ্ছে, সাংবাদিক যাই জিজ্ঞাসা করছে ভাই কি চান? পিআর চাই। ভাই পিআর মানে কি? কয় যে ভাই পিআর মানে তো হচ্ছে ভোট, আবার এই সুষ্ঠু ভোট, এই সেই। ভাই পিআর তো বোঝেন না, আমরা ইফসু বুঝি। ইফসু জায়গা তো একটা সার্টিফিকেট দিয়ে পানি খান। এলাকার মানুষ 15-17 বছরের সুখে দুঃখে এই যত নেতা কর্মী নন্দীগ্রাম কাহানুর মামলা খেয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে গিয়েছে, তাদের 17 বছর ধরে আমি তাদের পাশে আছি। বাংলাদেশের ডক্টর কামাল, ডক্টরেট করা, ভোটের মাঠে গেলে কিন্তু আসল নাই আছে। আপনি ডক্টরেট হয়েছেন, ধন্যবাদ, আসেন আমরা ভোট করতে চাই, কিন্তু ভোটের কথা বলে কয় যে পিআর চাই, এবার কয় গণভোট চাই, এখন আবার বলে কি গণভোট শেষ, এখন আবার বলে যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী চাই। ভাই দিবে? ভাই কেউ দিবে? আপনি বাড়ির ধান বেচছেন 200 মন, তার মানে মনে করেন 200 মন ধান বিক্রি করছেন, সিন্ধুকে টাকা রাখছেন। এখন যে বাড়ির কোন চাকর ভালো জায়গা চাবি দেন না, আমাকে দিয়ে কাজ করে আমরা বিজুল হাতে যান, আপনি মানবেন? ভাই সব বোনা বাড়ির বাইরে গেলে তো তারা খুলে সব বার করে নিবে না? তো ওরা বুঝে গেছে যে চাইলাম পিআর, আমরা চাইছি পিআর, ওরা চাইছে পিআর। আমরা চাই ভোট, আর ওরা বলে গণভোট। আমরা চাই যে আগামী দিন মানুষ ভোট দিবে, কয় যে এখন বলে যে প্রধানমন্ত্রী বিরোধী দল থেকে। পাগলের সুখ মনে মনে, ওরা জানি যে কোনো জায়গায় পারবে না, এই জন্য ওরা বিভিন্ন তাল বাহানা করে না ভাই? যদি কোনো কারণে নতুন জামাই শ্বশুর বাড়িতে না যায়, রাগ হয়ে থাকে, সারাসারি জিজ্ঞাসা করে কি হয়েছে, এত ভাগটা ধরে আসো কেন? কয় না ভাই বাংলা ভাষা, এত কালা ধরে আসো কেন, যাও তাড়াতাড়ি। কয় না আমার হাতের ঘড়িটা ভাঙিয়ে গেছে, তোর বাপের দিবের কাছে, তারপরে যাবো। আবার হাতের ঘড়ি কিনে দিছে, কেন এটা তো হলো না, শার্ট প্যান্ট ভালো তো নাই, কেমনে যাবো? শার্ট প্যান্টও কিনে দিছে, এখন আবার ভাগটা ধরছে, জামু যে ধুলের মধ্যে আছে, একটা হুন্ডে কিনে দরকার যাই। ভাই এত কালা কি মানবে কে? এত ভাগ্যা কালা কেউ শুনবে না। ভোট চাই, ষড়যন্ত্র বাদ দিয়ে মাঠে আসেন, জনগণ ভোট দিয়ে প্রমাণ করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়া তারেক রহমানের বগুড়া থেকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে। আপনারা দেখেন এই যে 15-17 বছরে আপনাদের শিক্ষিত বেকার যুবকরা কিন্তু চাকরি পায় না। এই চাকরি না পাওয়ার কারণে আমরা কিন্তু আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যেতে বসেছে। এই যে আপনাদের বাড়িতে আমি গিয়েছি গত কয়েকদিন আগে হচ্ছে আমরা গোয়াল পাল পড়ার নাম হচ্ছে সঙ্গীত পাল, বাপের নাম হচ্ছে বাসুদেব পাল। ওখানে গেল আঙ্কেল, আমি 4 বার টিকেছি, পরীক্ষা দিয়েছি, 4 বারে টিকেছি, খুব মেধাবী ছাত্র। তো শেষ পর্যন্ত আপনাদের হচ্ছে উনি 4 বার টিকছে, 4 বার টিকার পর ধীরে ধীরে বলি 4 বার টিকার পরে তার চাকরি হয়নি। দেখছে কই বাড়ি কই বগুড়া। বগুড়ায় 7 মিনিট আছে এখনো। বগুড়ায় চাকরি হয়নি কেন? বাসুদেব পালের যে 4 বার টিকেছে তার চাকরি হয়নি, কারণ একটাই, বাড়ি কই। শেষ প্রশ্ন ছিল বগুড়া, বলছে ভাই যাও হবে না। 5 বার পরীক্ষা দিয়ে হেরাম নিয়ে গেছে, এবার খালি প্রশ্ন করে দেখ, তারপরে কি করা লাগে বুঝিয়ে দিয়ে আসবো। শেষে অনেক বলছে টিকে গেছে, আবার এসে এই পরীক্ষা টিকছে, তো বলছে সব প্রশ্ন কোনো প্রশ্ন হারাইতে পারে না। তখন জিজ্ঞেস করছে বাড়ি কই, ও তো বুঝছে যে আবার এই লাইনে আছে। তখন বলছে আমার বাড়ি বগুড়া। কয় ভাই হবে না। তখন ওই ছেলে বলছে থামেন, চাকরি দিবেন না দিবেন দুটো কথা শুনে নাকি। তো বলছে বলেন। আমি তো হিন্দু মানুষ, পাল বংশ, সনাতন ধর্মের মানুষ, আমি তো হিন্দু মানুষ, আমি আওয়ামী লীগ করি। ওই অফিসার এখন হাসতে হাসতে বলছে ভাই বগুড়ায় আওয়ামী লীগ আছে, সবই তো বিএনপি। দিয়েও যদি বিএনপি দোষ হয়, না দিয়েও দোষ হয়, তাহলে সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো। আপনার 15-17 বছর যদি বাসুদেব পালের ছেলে সঙ্গীত পালের চাকরি না হয়, তাহলে মোহাম্মদের চাকরি হবে, রহিমের চাকরি হবে, করিমের চাকরি হবে? চাকরি হবে না। কারণ এত মুসলমান জানি দেখলে আরো বেশি বিএনপি। সনাতন ধর্মেরই হচ্ছে না, তাহলে আমাদের বিএনপির কোথা থেকে হবে?
তাহলে আমরা আমাদের সরকার জনাব তারেক রহমান তিনি প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 1 কোটি শিক্ষিত বেকার যুবকদের চাকরি হবে। তার মধ্যে বগুড়া থেকে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে আমাদের সরকার গঠনের পরে আস্তে আস্তে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। আপনার সন্তান চাকরি পাবে, শিক্ষিত বেকার যুবকেরা। আমরা অবশ্যই চাই আমার এই শিক্ষিত বেকার যুবকগুলো চাকরি পাক, তাদের ঘরে হাসি ফুটে উঠুক। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই নাটক দেখা শেষ হচ্ছে, সিনেমা দেখে গেলাম, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বগুড়াবাসী বগুড়ার পাশে থাকেন, আমার পাশে থাকেন। এই কাহালু নন্দীগ্রামে আপনাদের রাস্তাঘাট, মসজিদ, মন্দির, হাই স্কুল, কলেজ থেকে শুরু করে যাহা যা দরকার আছে আমি সব কথা দিয়ে যাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন আমি কাহালু নন্দীগ্রাম করব। আপনাদের বন্ধুরা, ইতিমধ্যে আপনাদের গ্রাম আমি ওই সময় আসতে পারিনি, আমি এসেছি, পরে এসেছি, আরেকবার এসে দেখা করে গিয়েছি। আপনাদের সকলকে আমি বলতে চাই যে আপনারা সবাই মিলে একসঙ্গে থাকবেন, আমাদের ভোট আমরা দিব। আমি আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় মা বোনেরা, একটি দল আসতেছে, আসে বলে যে অমুক মার্কায় ভোট দিলে বলে জান্নাত কনফার্ম। জান্নাত দেওয়ার মালিক কে? আর ওই জান্নাতের কথা যদি বলে, ওই যে আসবে তাকে বলবে যে জান্নাতের দারোয়ান কি তোমার বাপ দাদারা, যে গেলে খুলে দিবে। জান্নাতের দরজার মালিক হচ্ছে আমার আল্লাহ, সেখানে ফেরেশতা বসে রাখছে। আপনি যদি কালেমা পড়েন, নামাজ, রোজা, হজ, যাকাত করেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনার জন্য কিন্তু দরজা খোলা। আর এরা এখন আবার নতুন বাহানা শুরু করছে। আগে একজন মহিলাকে বলতো যে তোমার ভোট তুমি দিলে তোমার জান্নাত কনফার্ম। এখন আবার নতুন নাটক শুরু করছে। কি বুঝছেন? নতুন নাটকটা হচ্ছে যে একজন মহিলা যদি 20টা ভোটার ঠিক করে দেয়, তাহলে কিন্তু জান্নাতে একদম সিলসিলা কনফার্ম। ফিরে একজনের থেকে 20 জনে গেছে। এখন আর বদলে যে 20 জন হলে তার দেখতেছে মার্কেটে আর চলতেছে না, মানে যাকে বলেছে উত্তর বললে জান্নাত দেওয়ার মালিককে, তখন আর টার্গেট করছে একজনে যদি 20টা দেয়, তাহলে 20টা ছুটে গেছে, আর 20টাকে এখানে আমরা ধরবো। তা আমার মা বোনদেরকে বলতে চাই, বাংলাদেশের অর্ধেক ভোটার নারী। আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড করেছে, আপনাদের জন্য আমাদের প্রিয় নেতা জনাব কৃষি কার্ড করেছে। এই যে বিগত সময় সরকার মেম্বার চেয়ারম্যানদেরকে কার্ড দিছে, বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগেরা পেয়ে গেছে সুপারিশ করে 10 কেজি চাল, ভিজিএফ, টিসিএফ ইত্যাদি। আমাদের বিএনপিরা কিন্তু পায় নাই। এইবার তারেক রহমানের সফটওয়্যারে এনেছে, কৃষি কার্ড করবে আর ফ্যামিলি কার্ড করবে। যে কার্ড আমাদের পকেটে যে মোবাইল কার্ড থাকে, ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, টাকাটা ভোটার আইডি মতো ব্যাংকে পাস করলেই ওই বুথ বলে দিবে যে আপনার জমি কয় বিঘা আছে, আপনার বাড়িতে কয়জন সদস্য আছে, আপনি কতটুকু সার পাবেন, আপনার কতটুকু খাদ্য দরকার। এই কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এই কার্ড থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে। সেটা হচ্ছে যে মিনিমাম একটা কার্ডে 20 কেজি চাল পাবে, আপনাদের হচ্ছে 5 কেজি আলু, 2 কেজি তেল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, 1 কেজি পেঁয়াজ। সেই ব্যবস্থা ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান করছে। আর আমি নিজেও কৃষকের ঘরের সন্তান। এখন ইউরিয়া কিনতে গেলে 10 বস্তা 4 বস্তা, কয় ভাই নাই, পরেরটা পরে দেখা যাবে। তারেক রহমান করছে যে ওই আপনাদের ওই কার্ড, কৃষি কার্ডটা ঠিক এই সিস্টেমে আপনি যখন কার্ড ঢুকাবেন, আপনার কার্ডে বলে দিবে যে আপনার কয় শতক জমি আছে, আপনার বাড়ি বিল্ডিং না মাটি না কাঁচা বাড়ি, এবং কতটুকু সার পাওয়ার যোগ্য। এই সমস্ত সফটওয়্যার করছে শহীদ জিয়ার সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ আগামী দিন আপনারা ভোট দিবেন, জানাচ্ছি যে সবাই থাকবো মিলেমিশে। আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে বগুড়া থেকে প্রধানমন্ত্রী চাই। আপনাদের উন্নয়নে আমি মোশারফ কথা দিয়ে গেলাম, বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়নের সেরা উন্নয়ন আমি আপনাদের এই নন্দীগ্রাম কাহালু অঞ্চলে করব।